দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন বিপুল সরকার সানি, তার কাছে চলে যাচ্ছি। সানি, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? আপনি দিনাজপুরে রয়েছেন, সেখানকার শৈত্যপ্রবাহের পরিস্থিতি কি? শান্তা, অবস্থানগত কারণে দেশের যেসব এলাকায় শীতের প্রকোপটা বেশি হয় তার মধ্যে অন্যতম দিনাজপুর জেলা। এবং শৈত্যপ্রবাহ যেটি বলছিলেন, আজকে দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। আর এটি কিন্তু একেবারে শৈত্যপ্রবাহের কাছাকাছি। যদিও এই বছরে এখন পর্যন্ত দিনাজপুরের উপর দিয়ে কোনো শৈত্যপ্রবাহ হয়ে যায়নি, প্রতি বছরে কিন্তু দিনাজপুরের উপর দিয়ে এই শীত মৌসুমে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ হয়ে যায়। এবং 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামে তখন সেটিকে শৈত্যপ্রবাহ হিসেবে অভিহিত করা হয়। সেক্ষেত্রে আজকে যে 10.2 ডিগ্রি সেলসিয়াস, সেখানে কিন্তু শৈত্যপ্রবাহ খুব কাছাকাছি। এবং গতকালকে এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.6 ডিগ্রি সেলসিয়াস, তার আগের দিনে ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা কিন্তু ক্রমান্বয়ে নিচে নেমে আসছে। আমরা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলছি, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই যে তাপমাত্রাটা সেটি আগামী 3 থেকে 4 দিন একেবারে অপরিবর্তিত থাকতে পারে, কিন্তু কিংবা কিছুটা বৃদ্ধি পেতে পারে, এবং 3 থেকে 4 দিন পরে এই তাপমাত্রা কিন্তু অনেকটাই নিচে নেমে যাবে। সেক্ষেত্রে শৈত্যপ্রবাহের একটা আশঙ্কা করছেন তারা। আর আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে একেবারে হিমালয়ের কাছাকাছি একটি আসলে বায়ু বলয় এখানে সৃষ্টি হয়েছে, যার কারণে এই শৈত্যপ্রবাহ যে হিমেল বাতাসের প্রভাব সেটি কিন্তু কিছুটা কমেছে। এইটা সরে গেলেই কিন্তু আবারও এই হিমেল বাতাসের প্রভাবটা বাড়বে, এবং হিমেল বাতাসের প্রভাবটা বাড়লেই কিন্তু এই জেলা যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটা আরো অনেকটা কমে যাবে, এবং ঘন কুয়াশা যে প্রাদুর্ভাব সেটি কিন্তু এখানে দেখা দিবে। আর আমরা ইতিমধ্যে যে এলাকার যে কৃষক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে গত কয়েকদিনে যে প্রকারে তাদের ফসলের ক্ষতি হয়েছে, তারা বলছেন যে কুয়াশার কারণে ফসলের মোটামুটি বেশ ক্ষতি হয়েছে, এবং কুয়াশার প্রভাবে তাদের স্প্রে করতে হয়েছে। এবং তারা বলছেন যে এই কুয়াশায় তাদেরকে বেশ সমস্যায় পড়তে হয়। কুয়াশাটা যদি না থাকে তাহলে তাদের যে উৎপাদন খরচ সেটি কিন্তু অনেকটাই কমে যায়, এবং তারা কিন্তু বলছেন যে যদি কুয়াশাটা বাড়ে তাহলে তাদের আসলে যে উৎপাদন খরচটা সেটি বৃদ্ধি পাবে, এবং এটি নিয়ে তারা একটু আশঙ্কা করছেন। সানি, ধন্যবাদ আপনাকে। বিপুল সরকার সানি দিনাজপুর থেকে শৈত্যপ্রবাহের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের। টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে মাসুদ রানা। মাসুদ, টাঙ্গাইলের পরিস্থিতি কেমন দেখছেন? শান্তা, আপনি জানেন গত 2 দিন ধরে সারা দেশের যে শীতের যে প্রকোপ, সেটার মতো কিন্তু টাঙ্গাইল জেলাতেও শীতের প্রকোপটা কিছুটা বেড়েছে। গত 2 দিন কিন্তু টাঙ্গাইলের মানুষ সূর্যের আলো দেখেনি, এবং টোটাল যে সারা দিনটা ছিল কুয়াশাচ্ছন্ন পরিবেশ ছিল। এবং আজ সকাল থেকেও কিন্তু এই টাঙ্গাইলের যে আবহাওয়া অফিস, তাদের সাথে আমি যোগাযোগ করেছি, তারা জানিয়েছেন সকাল 9টার দিকে টাঙ্গাইলের যে তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস, এবং তা পরবর্তীতে বাড়তে পারে বলে জানিয়েছেন টাঙ্গাইলের যে আবহাওয়া অধিদপ্তর কর্তৃপক্ষ। এখন সন্ধ্যার পর থেকে কিন্তু যে সকালের যে তাপমাত্রা ছিল তার থেকে কিন্তু এখন একটু কমতে শুরু করেছে। এটা কিন্তু গত 2 দিন ধরে কিন্তু এরকম হচ্ছে যে সকাল এবং রাতের যে তাপমাত্রা সেটা কিন্তু কন্টিনিউ উঠানামা করছে। এছাড়াও টাঙ্গাইলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, সাধারণ নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তারা এই শীতের মধ্যে কিন্তু অনেকটাই কষ্টের মধ্যে পড়ে গেছেন, তাদের নানা ভোগান্তিতে পোহাতে হচ্ছে। এছাড়াও টাঙ্গাইলের যে হাসপাতালগুলো রয়েছে, জেলা উপজেলা পর্যায়ে যে হাসপাতালগুলো রয়েছে, এই হাসপাতালগুলোতে কিন্তু শিশু সহ বয়স্ক যারা রয়েছেন তারা ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি হচ্ছেন, এবং এটা কিন্তু হঠাৎ করেই বেড়ে যাচ্ছে, রোগীর সংখ্যা আবার কমতে শুরু করেছে। আর এছাড়া যদি আমি বলি, এই যে হঠাৎ করে যে এই এই ঠান্ডা প্রকোপের কারণে কিন্তু এই যে মাঝে মাঝে ঘন কুয়াশা এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশের পাশাপাশি কিন্তু মৃদু হিমেল হাওয়াও বইছে এই টাঙ্গাইল জেলার উপর দিয়ে, যে কারণে কিন্তু ঠান্ডার প্রকোপটা অনেকটাই বেড়ে গেছে। এর বেড়ে যাওয়ার কারণে কিন্তু বিশেষ করে যে এই টাঙ্গাইলের যে গরম পোশাকের মার্কেট গুলো রয়েছে, সেই মার্কেট গুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে লোকজন ভিড় করছেন এই গরম পোশাক কেনার জন্য। এছাড়া এখন পর্যন্ত টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কম্বল বা শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায়নি। এবং কি সর্বশেষ টাঙ্গাইলের যে আবহাওয়া অফিস রয়েছে তাদের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন গত 2 দিনের যে আবহাওয়া ছিল তা আগামী দিন থেকে কিছুটা উন্নতি হতে পারে বলে আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছেন। সাতটা মাসুদ, আরো গত কয়েকদিন ধরেও কি আপনি আবহাওয়া পরিস্থিতি একই রকম লক্ষ্য করেছেন, নাকি কিছুটা উন্নতি বা অবনতি কোন দিকে গিয়েছে? গত 1 সপ্তাহ আগেও টাঙ্গাইলে 25 থেকে 26 ডিগ্রি, এরপরে ক্রমান্বয়ে কমতে থাকে। আর গত একদিন আগেও কিন্তু টাঙ্গাইলে
21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, কিন্তু আজ সকাল 9টায় আবহাওয়া অধিদপ্তর অফিস জানিয়েছেন যে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এবং সেটা এই মৃদু শৈত্যপ্রবাহের কারণে হতে পারে, এবং এই শৈত্যপ্রবাহ যদি বাড়তে থাকে তাহলে হয়তো এই তাপমাত্রা আরো কমতে পারে। কিন্তু তারা জানিয়েছেন যে পূর্বাভাস অনুযায়ী আগামীকাল থেকে কিন্তু কিছুটা উন্নতি হতে পারে। শান্তা। অনেক ধন্যবাদ। যশোর থেকে শৈত্যপ্রবাহের পরিস্থিতি জানাচ্ছেন তৌহিদুর রহমান। চলে যাচ্ছে তার কাছে। তৌহিদ, আজকের দিনে যশোরে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা কত নির্ধারণ করা হয়েছে? আর এই যে হঠাৎ করে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেল, এ ব্যাপারে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, শীতবস্ত্র বিতরণের কোনো কার্যক্রম শুরু হয়েছে কিনা, এই বিষয়টি জানাবেন। 10 ডিগ্রির নিচে তাপমাত্রা নামেনি আজকেও। যশোরের সর্বনিম্ন তাপমাত্রা 10.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.8 ডিগ্রি সেলসিয়াস। তবে শীতের দাপট কিন্তু বাড়ছে এবং আবহাওয়া অফিস যেটা বলছে যে এই যে তাপমাত্রা কমা শুরু হয়েছে, এটা কিন্তু আরও আগামী কয়েকদিনে আরও বেশি কমবে এবং এই তাপমাত্রা 10-এর নিচে নামবে বলে তারা ধারণা করছেন। এবং গত কিছুদিন ধরে যে শৈত্যপ্রবাহ চলছে তার দাপটে কিন্তু তাপমাত্রা যাই থাক, শীতের অনুভূতিটা কিন্তু অনেক বেশি, এবং এই কারণে বিশেষ করে ছিন্নমূল মানুষের জীবনযাপন কিন্তু খুব কঠিন হয়ে পড়েছে। এবং সেই প্রতি বছর আমরা এই শীত মৌসুমে যে শীত বস্ত্র বিতরণ সহ নানা যে তৎপরতা দেখে থাকি সরকারিভাবে বা বেসরকারি বিভিন্ন সংস্থার উদ্যোগে, এবার কিন্তু সেইটা খুবই দুর্বল অবস্থা দেখছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে কিনা, অর্থাৎ সরকারিভাবে ত্রাণ মন্ত্রণালয়ের কোনো শীতবস্ত্র বিতরণ করা হয়েছে কিনা সেটা এখনো আমরা জানতে পারিনি, অর্থাৎ চোখে পড়েনি বা জেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়নি। তবে রেড ক্রিসেন্ট কিছু কম্বল বিতরণ করেছে এবং জেলা বিএনপির পক্ষ থেকেও কম্বল বিতরণ চলছে। আমরা কথা বলেছি যে বিএনপির যিনি কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, তিনি জানিয়েছেন যে খুলনা বিভাগ জুড়েই তাদের এই তৎপরতা চলছে এবং প্রতিদিনই তারা এই কর্মসূচি চলছেন। তবে সাধারণ মানুষ কিন্তু অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন এবং যারা খুব সকালে কাজে বের হচ্ছেন তাদের অবস্থা কিন্তু আরও ভয়াবহ, এবং ফসলেরও কিন্তু কিছুটা ক্ষতি হচ্ছে শীতের কারণে। বীজতলা তৈরি এবং কুয়াশাও কিছুটা বাড়ছে, সব মিলিয়ে জবথব অবস্থা বিরাজ করছে যশোরে। শান্তা। ধন্যবাদ তৌহিদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। তৌহিদুর রহমান যশোর থেকে জানাচ্ছিলেন শৈত্যপ্রবাহের পরিস্থিতি।